যশোরে আকস্মিক শিলাবৃষ্টিতে বোরো ধানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এছাড়াও ক্ষতি হয়েছে সবজি ও ফলের। তবে বৃষ্টির পরিমাণ কম হওয়ায় খেতে পানি জমতে পারেনি, তাই ধানের ক্ষতির সংখ্যা কম বলে জানিয়েছেন কৃষি কর্মকর্তারা। বুলবুল শহীদ কাহান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সোমবার দুপুর 2টা যশোরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এক পর্যায়ে বৃষ্টিপাত কমে এলেও প্রচুর পরিমাণে শিলা পড়তে থাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি হয় পাকা বোরো ধানের। যশোর বিমানবন্দর নিয়ন্ত্রিত আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুর থেকে বিকেল 6টা পর্যন্ত 6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। শিলাবৃষ্টিতে ক্ষতি হয়েছে সবজিরও, ভেঙে পড়েছে সবজির মাচা। প্রচুর পরিমাণ শিলাবৃষ্টি, যা জীবনে এরকম দেখা যায়নি। এত পরিমাণ বড় বড় শিলা আর কি। ধানের কোনো শিশা নেই, আছে চিটারা, আর ধানের তো কোনো বিকল্প নেই। ধান কাটার মুখে এই ক্ষতিটা হয়েছে, এই ক্ষতি অপূরণীয়। আমাদের কাটার সময় এখন ধান পাকিয়ে গেছে, এমন মুহূর্তে এমন হঠাৎ মনে করেন যে এই প্রাকৃতিক দুর্যোগ। 1.5 বিঘে পটল একেবারে শেষ। পটলের পাতা থেকে শুরু করে জালি কুশি কোনো কিছু নেই, সব শেষ। মাথায় হাত ভাই, বাচ্চা কাচ্চা নিয়ে একবার পথে বসে যেতে হবে। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, কৃষকদের পানি জমে থাকা ক্ষেতে ছত্রাকনাশক ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে। কোনো জায়গায় যদি পানি জমে থাকে তাহলে ওইখান থেকে পানি অপসারণ করে ফেলবে এবং সাথে সাথে বিভিন্ন ধরনের যে ছত্রাকনাশক আছে ওখানে স্প্রে করবেন, যাতে বিভিন্ন ধরনের রোগ বালাই থেকে আমাদের ফসল রক্ষা পায়। যশোরে এই মৌসুমে 1,97,000 হেক্টর জমিতে ফসলের আবাদ হয়েছে। এর মধ্যে 7,092 হেক্টর জমির ফসল শিলাবৃষ্টিতে নষ্ট হয়েছে। শান্তা ইসলাম, ডেস্ক রিপোর্ট, নিউজ 24।